হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা মজাদার ডিম ভুনা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কিছু ডিম সিদ্ধ করে নিলাম, আর এগুলো আমি ছিলে নিয়েছি। আসলে যে কোনো রেসিপিতে আপনি যদি একটু নতুনত্ব নিয়ে আসতে পারেন, সেই রেসিপিটা খুবই ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা রেসিপিতে নতুন কিছু অ্যাড করার বা নতুনভাবে প্রেজেন্ট করার জন্য, যাতে টেস্টটা ভিন্ন রকম আসে। আর এভাবেই রান্না শেখা। আসলে আমি আগে তেমন রান্না করতে পারতাম না। এখন আমি রান্না করতে করতে একটু মোটামুটি এখন আমি ট্রাই করছি। এই জন্য আমি কাজ করার চেষ্টা করছি। এই ডিমগুলোকে বেশি আপনি আমি আসলে একটু টাইম নিয়ে ডিম সিদ্ধ করি, কারণ অল্প সময় সিদ্ধ করলে কি হয়, ডিমের ভিতরে কাঁচা থেকে যায়। আর ডিম ভুনার জন্য ডিমের ভিতরে ভালোভাবে সিদ্ধ না হলে আমার কাছে এই রেসিপিটা আমার ভালো লাগে না। তা আমি ভালো করে সিদ্ধ করে নিই। এরপর আমি ডিমগুলোকে একটু বাটিতে নিয়ে নিলাম এবং কিছু হলুদ, যেমন 1 চামচ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে নিব এবং কিছুক্ষণের জন্য ভেজে নিব, যাতে হালকা হলুদ কালার আসে এবং একটু হালকা ভাজা ভাজা হয়। এই জন্য আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিব। আর এই ভাজার সময় চুলার আঁচটা লোতে রাখাটাই ভালো, কারণ বেশি হাই হলে ডিমগুলো বেশি ভেজে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেশি ভাজা হয়ে গেলে ডিম ভুনা রেসিপিটা বেশি একটা ভালো লাগে না আমার কাছে। ওই জন্য আমি হালকা করে ভেজে নিই। আর আমার ছেলে ডিম অনেক পছন্দ করে। সে বেশিরভাগই ডিম পোচ বা ডিম ভুনা অনেক পছন্দ করে, তাই তার জন্য মাঝে মাঝেই এই রেসিপিটা আমার করা হয়। আর আমি নিজেও পছন্দ করি, তাই আমি চেষ্টা করি সব সময় নতুন কিছু একটা ট্রাই করার। এখন আমি ডিমগুলোকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, একটু হালকা হলুদ কালার এসেছে আর ডিমগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এই ডিমগুলো উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এখানে যে তেলটা অবশিষ্ট আছে, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো দিয়ে হালকা আধা চামচ গুঁড়া মরিচ, আধা চামচ হলুদ, তারপর 1 চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে এই ভাজা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিব। আর যখন এই যে টমেটোগুলো ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে আসবে, তখন আমি আরও 5 মিনিটের মতো ভেজে নিব নেড়ে চেড়ে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। এখন এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব না, শুধু পানি দেব। পানি ছাড়া আর কোনো মশলা দেব না এখন নতুন করে। এবার আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ রান্না করব। আর আমি 5 থেকে 10 মিনিট, এটা যখন জাল হয়ে আসবে তখন আমি ঢেকে দিয়ে 10 মিনিট রান্না